আলানুকে বলেন, রে উবাই, তুমি আমাকে একটু কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, যাকে আল্লাহ স্বয়ং নিজে কোরআন শিক্ষা দিয়েছে, যার উপর কোরআন নাজিল হয়েছে, ওই নবীকে আমি কোরআন পড়ে শোনাবো। তিনি অক্ষমতা প্রকাশ করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উবাই, তুমি আমাকে একটু কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব তিনি আবারও অক্ষমতা প্রকাশ করলেন। এইভাবে একবার, দুইবার, তিনবার বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলে, উবাই রে, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছ থেকে আমি নবীকে কোরআন শোনার জন্য বলেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আল্লাহ যে আপনাকে আমার কাছ থেকে কোরআন শরীফ শোনার জন্য বলেছে, আল্লাহ কি আমার নামটা উচ্চারণ করেছে কিনা, মুখে বলেছে কিনা? হযরত নবী করিম বলেন, আল্লাহ রব্বুল আলামিন তোমার নাম নিয়ে বলেছে তোমার কাছ থেকে কোরআন শোনার জন্য। হযরত উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার জিন্দেগিতে আর কোনো চাওয়া পাওয়া নাই, আল্লাহ যে আমার মতো গুনাহগারের নাম মুখে উচ্চারণ করেছে। তো সাহাবী তার নামটা কেবল আল্লাহ মুখে উচ্চারণ করছেন আর উনি এত খুশি হয়ে গেছেন। তো যাদের ব্যাপারে আল্লাহ বলেন যে আমি তাকে ভালোবাসি, তার কি অবস্থা হবে? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলে, রে জাফর, তোমার ভিতরে 4টা গুণ এমন আছে যে গুণগুলোকে আল্লাহ ভালোবাসে। হযরত জাফর বলেন, আল্লাহর রাসূল, আমার ভিতরে যে 4টা গুণ আছে, এই গুণগুলো আমি দুনিয়ার কোন মানুষের কাছে বলি নাই। ওগো নবীজি, আপনি জানলেন কিভাবে? আল্লাহর নবী বলেন, রে জাফর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে তোমার কাছে যে 4টা গুণের বিষয় আছে। হযরত জাফর বলে, আল্লাহর নবী, আল্লাহ কি আমার নামটা মুখে নিয়েছে কিনা? আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমার নাম মুখে নিয়ে আমাকে বলেছে। জাফর আনন্দে আত্মহারা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, আমার জিন্দেগিতে কোনো চাওয়া পাওয়া নাই, আমার মতো গোলামের নাম আল্লাহ মুখে নিয়েছে। আমার মতো গোলামের নাম আল্লাহ মুখে নিছে, আমার জিন্দেগিতে আর কিছু চাওয়া পাওয়া নাই। তো এই সাহাবায়ে কেরামের নাম আল্লাহ মুখে নিয়েছেন, এত আনন্দে আত্মহারা হয়ে গেছেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, এই লোকটার কপাল কত ভালো হয়ে যায়। এটা গেল একটা ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ রব্বুল আলামিন যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর উপরে ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ভালোবাসার পাত্র বানায় দিবে। মানুষ তাদেরকে ভালোবাসবে, মুহাব্বত করবে। বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসেন, আল্লাহর ওলিরা আসেন, বুজুর্গানে দিন আসেন। উনাদের মুহাব্বতে আমরা পাগল। কেন? উনাদেরকে আমরা চিনি। ভারতের বড় বড় আলেম, দেওবন্দের বড় বড় আলেম, পাকিস্তানের তৌকি উসমানী এবং বড় বড় আলেম যাদের নাম আমরা শুনি, ওনাদেরকে আমরা চিনি না, কিন্তু ওনাদের জন্য আমাদের মনটা সব সময় ওনাদের মুহাব্বতে অন্তরটা ভরপুর থাকে। কেন? এই ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আর আজকে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলতে পারি, আল্লাহ আমাদেরকে এরকম মাহবুবে খালায়েক বানিয়ে দেবেন। মুসলিম শরীফের 2637 নম্বর হাদিস, হাদিসের রিওয়ায়াতকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন দুনিয়ার বান্দাকে ভালোবাসে হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডেকে ডেকে বলে জিবরাইল আল্লাহ তাআলা বলেন ইন্নী উহিব্বু ফুলানা আমি আল্লাহ ওই মানুষটাকে পাইকুড়া হুসাইন মার্কেটের অমুকের ছেলে অমুকরে আমি আল্লাহ খুব ভালোবাসি তুমি জিবরাইল ফা আহিব্বা তুমি জিবরাইলও তাকে ভালোবাসো জিবরাইল আমিনও মানুষটাকে ভালোবাসে এরপরে হযরতে জিবরাইল দুনিয়ার আসমানের तमाम ফেরেশতাদেরকে ডেকে বলে সুম্মা ইউনাদি ফি আহলিস সামা আসমানের ফেরেশতাদেরকে জিবরাইল ডেকে বলে আসমানের ফেরেশতারা রে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ভালোবাসে আমি জিবরাইলকে আল্লাহ বলেছেন ভালোবাসতে তোমরাও ওই মানুষটাকে ভালোবাসো এই লোকটাকে সে ভালোবাসতে থাকে এইভাবে আসমানের ফেরেশতারা যেইভাবে যখন সেই লোকটাকে ভালোবাসতে থাকে तमाम পৃথিবীর মানুষের অন্তরে ওই মানুষের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায় সারা দুনিয়ার মানুষ অটোমেটিক তাকে ভালোবাসতে থাকে আর যে দুর্নীতি করে আকাম করে কুকাম করে তাকে মানুষ দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন তাকে ঘৃণা করতে থাকে ঠিক না বেঠে ফেরাউন তাকে মানুষ ভালোবাসে না ঘৃণা করে আবু জেহেল তাকে মানুষ ভালোবাসে না ঘৃণা করে ঘৃণা করে আমাদের বর্তমান যুগে কিছুদিন আগে যে দ্বিতীয় ফেরাউনকে আমাদের দেশ থেকে সরিয়ে এই দেশটাকে নতুন ভাবে স্বাধীন করা হয়েছে এই ফেরাউনকেও বাংলার কোটি কোটি মানুষ ঘৃণা করে ঠিক কিনা সারা দুনিয়ার মানুষ যে যেখানেই জুলুম করবে যেখানেই নির্যাতন করবে যেখানেই কোরআনের বিরুদ্ধে কথা বলবে যেখানেই হাদিসের বিরুদ্ধে কথা বলবে উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে আম জনতার উপরে জুলুম করবে শোষণ করবে तमाम পৃথিবীর মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিবে কে আরেকটু জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিবেন দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা ঠিক কিনা আপনাদের কি খিদা লাগছে খেয়ে আসেন নাই আওয়াজ দিতে হবে কথা বলতে হবে ভয় পাচ্ছেন আপনারা কথা বলতে হবে মুরব্বী বাবারা জোর কমে গেছে শরীরে লিল্লাহি তাকবীর আল্লাহর জন্য তাকবীর দিতে হবে শরীরের শক্তি দিয়া পারবেন না ইনশাআল্লাহ এই ছোট ভাইরা পারবা তোমরা পারবা তো ইনশাআল্লাহ আমার সাথে শুধু এতটুকু বলবেন ওরা শিক্ষিত শয়তান পারবেন তো এগুলা শিক্ষিত শয়তান না এই শিক্ষিত শয়তানে কয় টাকার চাউল আমাদের কয় টাকা দিয়ে কিনাইতে হয় কত টাকা কেজির আলু কত টাকা কেজি খাই পেঁয়াজের দাম কত ছিল আর কত নিছে এই সবগুলো শিক্ষিত শয়তানের দলেরা সমাজের এক একটা মাথায় মাথায় বসে জনগণের রক্ত চুষে খাচ্ছে ঠিক কিনা ওটা হলো জাতির লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকায়া চালায় ওরা নির্যাতন আর ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে গান কলম দিয়ে কামায় টাকা
কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সমাজে আরেক ধরনের শিক্ষিত শয়তান আছে, চিনেন আপনারা? আমি 3টা দৃষ্টান্ত দেই, দিলে আপনারা বুঝবেন। 1 নাম্বার, মাথায় চুলের জট। 1 নাম্বার কি? মাথায় চুলের জট। 2 নাম্বার, পরনে সেলার শট। 3 নাম্বার, হাতে গাঞ্জার পট। আছে না নাই সমাজে? আছে না নাই? জোরে বলতে হবে। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা ভরিয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আর গাঞ্জার খোলকে টান মারিয়া, গাঞ্জার খোলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে হাদিস শরীফের কথা, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে দেন, জিবরাইলও তাকে ভালোবাসে। জিবরাইল আমিনের মাধ্যমে সামাম ফেরেশতা তাকে ভালোবাসে এবং দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে থাকে। এই হলো ওই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা। এখন আসুন আমাদের যে বিষয়টা, আল্লাহকে যদি আমরা ভালোবাসি, আমাদেরকে যদি আল্লাহ ভালোবাসে, আমাদের লাভ কি, ফায়দা কি? আল্লাহকে ভালোবাসতে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাদের রাসূলকে ভালোবাসতে হবে। যখন রাসূলকে ভালোবাসবো তখন আমাদের লাভ কি, ফায়দা কি, জানার বিষয় আছে না? মুসলিম শরীফের 2639 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء أعرابي إلى رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন গ্রামের মানুষ আসলো। কৃষক মানুষ, কথা বলার কোনো ঢং জানে না, সিস্টেম জানে না। আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মাতা সা, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহর নবী বলেন, কিয়ামত তো কবে সংঘটিত হবে এটা পরের বিষয়। আরে আমার সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো বলো। আল্লাহর নবী বলেন, মা আতাত তালাহা, তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের বিষয়ে যে আমাকে প্রশ্ন করলা, এটার কি বিষয়ে প্রস্তুতি আছে? ওই সাহাবী বললেন, ও নবীজি, আমি গরিব, দুনিয়ার হাউবাউ কিচ্ছু বুঝি না, বেশি আমল তো আমি করতে পারি নাই, তবে এতটুকু আমি বলতে পারি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সাহাবী উত্তর দিলেন, আমি আল্লাহ আর রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী কি বললেন জানেন? আল্লাহর নবী বলেন, আনতা মা'মান আহবাবতা, ও সাহাবী, তুমি যে উত্তর দিয়েছো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার হাসর ওই লোকের সাথেই করাবে যাকে তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি জানলাম? আমরা যদি আল্লাহর নবীকে ভালোবাসি, আমাদের হাসর কার সাথে হবে? কার সাথে হবে? রাসূলের সাথে হবে। তো রাসূলের সাথে যদি হাসর হয়, আর কোনো চিন্তা আছে? আর কোনো ভয় নাই। এই জন্য আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলেই আল্লাহর ভালোবাসা আমরা পাবো। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার
নবী দুনিয়ার মানুষদেরকে বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই এরা যেন আপনি নবীর অনুসরণ করে আমি আল্লাহকে অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে। নবীকে যদি আমরা মানি তাহলে আল্লাহকে ভালোবাসা অটোমেটিক হয়ে যাবে। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসলে আমাদের ফায়দা কি? হাসর হবে কোথায়? নবীর সাথে। এখন আসেন আলোচনার 2 নাম্বার পয়েন্ট, আমরা কেন নবীকে ভালোবাসবো? নবীকে ভালোবাসবো আমরা 2 কারণে। 1 নাম্বার কারণ আল্লাহর নবী আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। 2 নাম্বার কারণ আল্লাহর নবী আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহর নবী আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতেন কেমন? মুসলিম শরীফের 202 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন সূরা ইব্রাহিমের আয়াত আল্লাহর নবী তিলাওয়াত করলেন। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, এই আয়াত তিলাওয়াত করলেন। আবার সূরা মায়েদার 116 নম্বর আয়াত আল্লাহর নবী তিলাওয়াত করলেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ গো ইন তুআযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক, আপনি যদি বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালান এরা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে maaf করে দেন, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি তো পরাক্রমশালী। আল্লাহর নবী এই 2 আয়াত তিলাওয়াত করলেন। আয়াত তিলাওয়াত করার পরে মাওলার দরবারে হাত তুলে কান্না করে, মালিক ইয়া রব্বি উম্মতি, আল্লাহর নবী আল্লাহ নবী আমাদের জন্য কান্না করতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, রে জিবরাইল মুহাম্মদের কাছে যাও। আল্লাহর নবীর কাছে আসার পরে জিবরাইল আল্লাহর নবীকে বললেন, মুহাম্মদ আপনি কেন কান্না করেন? আল্লাহ জিজ্ঞেস করেছে। আল্লাহর নবী যখন উম্মতের কথা বললেন, হযরতে জিবরাইল আল্লাহর কাছে যাওয়ার পরে বলেন, আল্লাহ গো আপনার পেয়ারা নবী তার উম্মতের কথা স্মরণ করে কান্না করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে খবর পাঠাইলেন, ইয়া মুহাম্মদ, ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, ভয়ের কোনো কারণ নাই। ইন্নাল্লাহা সায়ুরজিক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দিবে। আল্লাহ কেমন সন্তুষ্ট করবেন? আল্লাহ নবীকে বলবেন, এই নবী আপনি কাজ করেন, হাসরের ময়দানে আপনি 2 হাত এভাবে ছড়ায় দিবেন, 2 হাতের মাঝখানে যত গুনাহগার উম্মত আসবে এই সবগুলা বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী 3 বার করবেন, 3 বার। তাহলে আল্লাহর নবীকে কত ইজ্জত আল্লাহ তাআলা করলেন। এই জন্য আমরা নবীকে ভালোবাসি। কেন? উনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। 2 নাম্বার কেন উনাকে আমরা ভালোবাসবো? কারণ উনি আমাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন। বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাবো, এর আগে ভূমিকা স্বরূপ একটা কথা আপনাদেরকে বলি। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, পুরা কাফেরের মানুষ, মক্কার কাফেররা তার বিরুদ্ধে চলে গেল। বিরুদ্ধে যাওয়ার পরে আবু তালেব তাকে বাঁচায়। আবু তালেব মৃত্যুবরণ করার পরে আল্লাহর নবীর উপরে জুলুম নির্যাতন পুরোপুরিভাবে শুরু হয়। আল্লাহর নবী চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় শায়িত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চাচার কাছে গিয়ে বলে, চাচা গো এখনো সময় আছে, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কালিমার দাওয়াত কবুল করে নেন। ওই দিক দিয়ে আবু লাহাব, আবু জেহেল আল্লাহর নবীর চাচার কাছে বসে থেকে বলতেছে, আবু তালিব তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে মৃত্যুবরণ করবা নাকি? আবু তালিব ওর কাছে আগে থেকে আবু জেহেল বসা, রাসূলকে ঘরে ঢোকার জায়গা দেয় না। আল্লাহর নবী দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় চাচার সাথে কথা বলে, চাচা গো অন্তত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি যেন আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করতে পারি।
কিন্তু আবু জাহেলের কথার কারণে আবু তালিব বেঈমান হয়ে মারা গেল। আবু তালিবের মৃত্যুর পরে আল্লাহর নবী ভারাক্রান্ত হইয়া অন্তরটাকে নরম করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে, আল্লাহ গো, আমার এই চাচা আমাকে অনেক সহযোগিতা করেছে, আমার চাচা আমাকে অনেক সহযোগিতা করেছে, আমি তো আমার চাচার কোনো উপকার করতে পারলাম না। আমার চাচা কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী খুব কান্না করতে শুরু করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে ভালোবাসেন তাকেই তো আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন না, তাকেই তো আপনি মুসলমান বানাইতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দান করে। ওগো নবীজি, চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, আবু তালিবের কপালে ইসলাম ছিল না। এই আবু তালেবের মৃত্যুবরণ করার মাত্র 2 থেকে 3 মাস পরে খাদিজা মৃত্যুবরণ করেন। আল্লাহর নবীর একমাত্র স্ত্রী খাদিজা মৃত্যুর শয্যায় যখন শায়িত, চোখের পানিগুলো বেয়ে কান্দে আর কান্দে। ফাতিমা হযরতে খাদিজার কাছে গিয়ে বলে, মা গো, ও মা, এই অবস্থায় আপনি কেন কান্দেন গো মা? হযরতে খাদিজা বলেন, আমি 2 কারণে কান্দি। একটা কারণ হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে বাহিরে যাবে, আল্লাহর নবীকে কে হেফাজত করবে? খাদিজা ছিল অনেক সম্পদশালী একজন নারী, অনেক সম্ভ্রান্ত একজন নারী। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিত, আল্লাহর নবী যখন দাওয়াত দিতেন, দূরে হযরতে খাদিজা দাঁড়ায় থাকতো। কাফেররা দেখতো খাদিজা দূরে দাঁড়ানো, এই খাদিজার সামনে মুহাম্মদকে অপমান করা যাবে না, তার উপর আক্রমণ করা যাবে না, কিছু বলতো না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দিয়ে কাফেরদের আক্রমণ সহ্য করে মনে কষ্ট ব্যথা নিয়ে যখন ঘরের ভিতরে আসতো, খাদিজা আল্লাহর নবীকে তার কোলের ভিতরে শুয়ায়া মাথায় হাত বুলায় দিত আর বলতো, ওগো নবীজি, কষ্ট নিবেন না গো নবী, আপনি আল্লাহর অনেক পছন্দের একজন মানুষ, আপনাকে আল্লাহ কখনো ব্যর্থ করবে না। খাদিজার এই নম্র এবং সুন্দর ব্যবহারের কারণে আল্লাহর নবীর মনটা খুবই ভালো হয়ে যেত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওই খাদিজা অনেক সম্পদের মালিক ছিল। আল্লাহর নবী কান্দে, খাদিজা রে, আমার সাথে বিবাহের পরে তুমি তো ভালোভাবে পেট ভরে খানাও খাইতে পারো নাই। হযরতে খাদিজা বলে, ওগো নবীজি, আমার এই দুনিয়ার সম্পদ তো দূরের কথা, আপনারা হাসি মুখের সামনে আমি খাদিজার জীবনটারও কোনো মূল্য নাই। এই খাদিজা আল্লাহর নবীর অনেক উপকার করেছেন। ইনি বলতেছেন, আমি এই জন্য কান্দে, আমি মারা গেলে নবীকে দেখবে কে? আর 2 নাম্বার কারণ হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরের ভিতরে আমাকে শুইয়া দিবে। মুনকার নাকির আসলে আমাকে যখন সওয়াল করবে, আমি খাদিজা কি জবাব দিব? আমি তো আমল করতে পারলাম না, খবরে যদি আমার শাস্তি হয়, আমার ভয় হয়। 2 নাম্বার একটা দাবি হলো, আল্লাহর নবীর জামা মুবারক যেটা গায়ে দিতেন, ওই জামাটা যেন আমি খাদিজার কাফন হিসেবে আল্লাহর নবী দিয়ে দেয়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এটা জানার পরে বললেন, রে খাদিজা, আমার জামা তো ছোট কথা, আর অনেক কিছু তুমি আমার থেকে পাওয়ার তো আশা রাখো, আমার থেকে আরো কিছু পাওয়ার দাবি রাখো। আল্লাহর নবী তার কাফনের কাপড়টা দিয়ে দিলেন। হযরতে খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীকে যখন পুরাতন কাপড় দ্বারা খাদিজাকে
দাফন দেওয়ার জন্য ব্যবস্থা করলেন। জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো, এই পুরান কাপড় দিয়া তাকে কাফন দেওয়ার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন দেখেন জান্নাত থেকে জান্নাতি কাফন খাদিজার জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী উনার জামা মুবারক আগে কাফন বানায়া এরপরে জান্নাতি কাফন দিয়া হযরত খাদিজাকে দাফন করে দিলেন। যখন খাদিজাও মারা গেল, আবু তালেবও মারা গেল, রাসূলকে দেখার মতো দুইজন লোক এরা মারা গেছে। এখন কাফেররা পুরাপুরি স্পষ্ট ভাবে আল্লাহর নবীর উপর আক্রমণ শুরু করছে, মারতে শুরু করলো। আল্লাহর নবী যখন ঘরের ভিতরে রান্না বসাইতো, খাদিজা আবু তালেবের মৃত্যুর পরে যখন রান্না বসাইতো, তো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ময়লা গুলো আইনা রাসূলের চুলা মুবারকের উপর ফালায় দিত। আল্লাহর নবী বলতেন এটা হাতে নিয়ে, আরে এরে প্রতিবেশীর সাথে তোমাদের একই ব্যবহার, নিজে গিয়ে ডাস্টবিনে ফালায় দিয়ে আসতে। আল্লাহর নবী কষ্ট করেছেন আমাদের জন্য। একদিনের ঘটনা যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, বুখারী শরীফের 240 নম্বর হাদিস। রওয়ায়াতকারী সাহাবী হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن مسعود رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي عند البيت। আল্লাহর নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদার কাহিনী, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছিলেন। আবু জাহেলিন ওয়া আসহাবিন লাহু জুলুস, পাশে আবু জাহেল আর তার কিছু সাঙ্গ পাঙ্গ বসা ছিল। তারা যখন বসা ছিল, তাদের মাঝে একজন বলল, আবু জাহেল বলে আসলো, তোমরা কারা গো? মাইয়াতি বিজাজুরি বানি ফুলালিন ফায়াদাউ আলা যহরি মুহাম্মদ ইদা সাজাদা। তোমরা এখানে যারা আছো, ওই যে দেখো পাগল মুহাম্মদ কাবার সামনে নামাজ পড়ে, কে পারবা অমুক গোত্রের মরা উটের ভুঁড়িগুলা আইনা মুহাম্মদ যখন সিজদায় যাবে ওই মুহাম্মদের ঘাড়ের উপরে কে রাখতে পারবা? নাউযুবিল্লাহ। ফামবাসা আশকাল কওম, তাদের মাঝে সবচেয়ে দুর্ভাগা যে ছিল উকবা ইবনে আবি মুয়াইত, সে দাঁড়ায় গেল, হাত তুললো, আমি পারবো। সে গিয়া মরা উটের ভুঁড়িগুলো আনলো, এনে অপেক্ষা করছে। না জরা সে তাকায় দেখলো আল্লাহর নবী কখন সিজদায় যায়। নবী যখন সিজদায় যাবে, নবীর গাড়ের উপরে সে মরা উটের উজুরিগুলাকে রেখে দিবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সিজদায় গেলেন, যাওয়ার পরে ওইগুলা গিয়া ওয়াদাহু আলা যাহরি মুহাম্মদ, আল্লাহর নবী বিশ্ব নবীর গর্দানের উপরে ওই মোরা উটের ভুঁড়িগুলাকে রেখে দিল। আপনারা পারবেননি একটা গরুর ভুঁড়ি আলগানোর জন্য ময়লা সহ, আর সেটা তো ছিল উটের ভুঁড়ি। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে, মালিক আপনি আমাকে কার হাতে সঁপে দিয়েছেন? আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানিগুলোকে ফেলে ফেলে কান্না করে, মালিক কোন মানুষের কাছে আপনি আমাকে পাঠাইছেন? আমি নবী বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করি, আর ওরা আমাকে এইভাবে জুলুম করে, নির্যাতন করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তো আল্লাহর নবীর এই অবস্থা তাকায় তাকায় দেখি আর চোখের পানিগুলোকে ছেড়ে ছেড়ে কান্দি, কারণ আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর নবীকে উপকার করার মতো কোনো ক্ষমতা আমার ছিল না, এই জন্য আমি কান্দি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আল্লাহর নবীর গর্দান থেকে ময়লাগুলোকে সরায় দিল। আল্লাহর নবী বিশ্ব নবীর গর্দান থেকে ময়লা সরানোর পরে আল্লাহর নবী আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ গো, এই আবু জাহেল উকবা শাইবা এই জালেমগুলোর ব্যাপারে তোমার দরবারে আমি বিচার দিলাম। হযরত ইবনে মাসউদ বলেন, আমি বদরের ময়দানে দেখেছি যেইগুলোর নাম আল্লাহর নবী বলেছেন সবগুলো কাফের অবস্থায় বদরের ময়দানে মৃত্যুবরণ করেছে।
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আপনাদের সকলের মদিনায় যাওয়ার আশা আছে না নাই? আসে? হাত তুলে দেখান কার কার আছে। নাহলে বাজারে যারা বৈশা লস করতেছে এরা মনে করবে মাহফিলে কেউ নাই। আপনারা আছেন না নাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। মদিনা যাইতে পারলাম না, এটা বলতে হবে। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলতে হবে আমিন। আমার ভাইরা, যে কথা আপনাদেরকে বলেছিলাম, আল্লাহর নবীকে আমরা ভালোবাসবো কয় কারণে? দুই কারণে। মনে রাখতে হবে কয় কারণে। এটাই আমরা যদি শিখতে পারি, শিখে যেতে পারি, এতটুকু কথা যদি আমরা জানতে পারি, হতে পারে এটাই আমাদের জন্য নাজাতের জরিয়া, এটাই আমাদের নাজাতের কারণ হইতে পারে। এই জন্য আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে বাকি আলোচনা সামনে করব। আমরা আজকে জানতে পারলাম সূরা মারিয়ামের 96 নম্বর আয়াত থেকে যারা ঈমান এনে আল্লাহকে ভালোবাসবে এর দুইটা ফায়দা। ঈমান এনে নেক কাজ করলে দুইটা লাভ, একটা আল্লাহ নিজে তাকে ভালোবাসবে, দুই নম্বর কথা হলো ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সবচেয়ে ভালোবাসার পাত্র বানিয়ে দেবে। এরপরে আমরা জানলাম যে আল্লাহকে ভালোবাসার একমাত্র মাধ্যম কি? রাসূলকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? রাসূলকে। রাসূলকে ভালোবাসলে ফায়দা কি? হাসরটা কার সাথে হবে? রাসূলের সাথে আমাদের হাসর হবে। 3 নম্বর পয়েন্ট আমরা জানলাম রাসূলকে ভালোবাসবো কেন? দুই কারণে। 1 নম্বর কারণ রাসূল আমাদেরকে বেশি ভালোবাসতেন, 2 নম্বর কারণ আমাদের জন্য রাসূল সবচেয়ে বেশি কষ্ট করেছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বুঝে কোরআন হাদিসের উপর উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া হযরতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। তার আগে আমি বলবৎ এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে বলছি, আমাদের ভিতরে আমাদের মাঝে একজন অলরেডি আলোচনা করে ফেলেছেন। একে সকলে আমাদের ভিতরে আমাদের মাহফিল আলোচনা করবেন। এই জন্য সকলকে উদারতা আহ্বান জানাচ্ছি। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি